জুলাই যোদ্ধাদের পদত্যাগের দাবি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে এটা কি ধরনের প্রশ্ন বলে এড়িয়ে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার তিনি বলেন, সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনাটি খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন 2021 সালে মোদি বিরোধী আন্দোলন ও 2013-তে শাপলা চত্বরে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয় সরকার। অনুষ্ঠানে জামাত, হেফাজত সহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন সুফিয়ান ফারাবী। 2013 সালের সেই শাপলা ট্র্যাজেডি, হেফাজতে ইসলামের ডাকে ধর্ম অবমাননার আইন ও নারী নীতি বাতিল সহ কয়েকটি দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয় লক্ষাধিক মানুষ। বিজিবি, পুলিশ ও র্যাব ব্যবহার করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নারকীয় কায়দায় তাদের সরিয়ে দেওয়া হয়। মারা যান অর্ধশতাধিক মানুষ। এই ঘটনায় নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণের উপলক্ষে এই আয়োজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। আমরা থেমে যাব না। বাতিল জালেম যখনই নাস্তিক্যবাদ মাথাছাড়া দিবে, আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব। দীর্ঘদিন পরে হলেও রাষ্ট্রীয়ভাবে এমন সহায়তা ইতিবাচক বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলেম ওলামার উপরে নির্যাতন, দ্বীন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদত দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল, লুটপাট, দুর্নীতি, সব কিছু মিলে একটা আউটবাস যে হয়েছে, সেটি ছিল 24-এর গণ অভ্যুত্থান। ধর্ম উপদেষ্টা জানান, শাপলা ট্র্যাজেডির সময় দায়ের করা হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। যে সমস্ত ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে। হযরত আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব এগুলো মনিটর করছেন, মৌলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব মনিটর করছেন। বাকিগুলো ইনশাআল্লাহ আজিজ মামলা প্রত্যাহার হয়ে যাবে। পরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, হেফাজতের শহীদদের স্মৃতি ধরে রাখতে শাপলা চত্বরে স্থাপনা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইডিয়াটা হচ্ছে শহীদদের নামটা যাতে সেখানে লেখা থাকে এবং মানুষ যাতে সেটা দেখতে পায়, সেটা বাস্তবায়ন করা। এদিকে শুক্রবার সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আহতের ঘটনায় ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছেন জুলাই যোদ্ধারা। কিন্তু এ প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ এই সদস্য। আমার সতীর্থ তো জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করার সকল রাজনৈতিক দল থেকে বাংলাদেশের সকল মানুষ। আপনি কার কথা বলতেছেন আমি আসলে স্পষ্ট না। আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে, গতকাল সংসদ ভবনের সামনে কারা আন্দোলন করেছিল? আহত আমরা সেই প্রোগ্রামে গিয়েছিলাম এবং সেখানে শহীদ পরিবারের সদস্য এবং হাউসদের পাশে বসেই মানে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। তো যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেখানে হামলার সাথে কারা জড়িত ছিল সেটাও আমরা দেখছি, কথা বলছি। হামলার ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বলেও জানান তিনি। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।